নমস্কার বন্ধুরা, মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেন বল। এর জন্য চিকেনের কিমা করে নিয়েছি, আর এটা ধুয়ে আগে একদম জল ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রেখেছি যাতে একটু জল না থাকে। এবার আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। বড় একটা বোলের মধ্যে ঢেলে নিলাম যাতে আমার মাখতে সুবিধা হয়। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, খুবই ছোট ছোট করে কেটেছি, সেটাকেও দিয়ে দিলাম। ছটা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এখানে আদা আর রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। দুটো মিলিয়ে আদা আর রসুন দুটো একসঙ্গে মিলিয়েই পেস্টটা ছিল। আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 2 চা চামচ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম 1 চা চামচ, শাহি গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। খুব সুন্দরভাবে মিক্সড করে নেব চিকেনের সঙ্গে সব মশলাগুলো। হাতে এইভাবে দেখো, এটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু রোজ ওয়াটার, একদম সামান্য একটু দিয়ে দিলাম। এই যে ঢাকনাটাই করে খুব সামান্য হাফ চা চামচ হবে, সেটা দিয়েও এবার খুব ভালো করে চিকেনটার সঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব। মাখা কিন্তু হয়ে গেছে। এবার প্রত্যেকটা আমি বলের মতো শেপ করে নেব। এভাবে একটা হাতের তালুর ওপরে এইভাবে ঘুরিয়ে 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 সুন্দর একটা শেপ করে নেব। অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবারও একটা করে নেব। সব বলগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার অন্য একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এটা এবার জলের সাথে গুলিয়ে নেব। আর একটা প্লেটের মধ্যে একটু ব্রেড গাম নিয়ে নিয়েছি। এবার এটা কর্নফ্লাওয়ারের মধ্যে একবার পুট করে এইভাবে নিয়ে নেব। নিয়ে ব্রেড গামের মধ্যে আলতোভাবে এইভাবে ঘুরিয়ে নেব। একটা কিন্তু হয়ে গেছে পুট করা। অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে সবগুলোকে করে নেব। সবগুলো কিন্তু ব্রেড গামে আমি কোট করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গরম তেলের মধ্যে দিয়ে দেব চিকেন বলগুলি। কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। খেতে কিন্তু অসাধারণ লাগে। বিকালে কফি বা চায়ের সঙ্গে খুবই সুন্দর লাগে। গ্যাসের আঁচটা কিন্তু একদম এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। গ্যাসটা বাড়ানো হয়ে গেলে, আঁচটা হাই হয়ে গেলে তখন কিন্তু নিচ দিকটা পুড়ে যাবে, ভিতরের দিকটা কিন্তু কাঁচা থাকবে, খুব একটা ভালো হবে না। তাই একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এক পিঠটা উল্টে দেব। হালকা হাতে কাজটা করতে হবে কিন্তু, নাহলে ভেঙে যেতে পারে।
এপিট ওপিট দুই পিঠে সমানভাবে লাল করে সুন্দর করে ভেজে নেব। কতটা লাল হয়ে গেছে দেখুন, হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে। দেখুন চিকেন বল কিন্তু আমার একদম রেডি। সস দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। বাজারে কেন, ঝটপটি বাড়িতে বানিয়ে ফেলুন, খুবই সহজে খুবই অল্প সময়ে চিকেন বল। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটাও, দেখুন কত সুন্দর হয়েছে, এখনো গরম। আর গরম গরম খেতে তো অসাধারণই লাগবে। আর কফির সঙ্গে বিকালে তো দারুণ লাগবে, চা কফি যেটাই বলুন না কেন সেটাই কিন্তু খুবই সুন্দর লাগবে। তো ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন খুবই অল্প সময়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।